কেউ যদি বোমা মারে, কেউ যদি গুলি করে, আমরা শহীদ হয়ে যাব, এই ঈমান নিয়ে তারা মসজিদে আকসায় এসেছিল। বলেন সুবহানাল্লাহ। এই ঈমান তাদের ছিল। তো আমি 4 নম্বর শিক্ষাটা যেটা বলতেছিলাম সেটা হলো অসহায় বা অসুবিধায় যারা পড়ে আছে, যারা বিপদে পড়ে আছে, তাদেরকে সহযোগিতা করা এবং তাদের জন্য দোয়া করা, এটা রমজানের 4 নম্বর শিক্ষা ছিল। 5 নম্বর রমজানের শিক্ষা হলো এই যে ইবাদত করেছি আমরা, এই ইবাদত রমজান মাস যেমন আপনি একটা সিয়াম পালন করলেন, দ্বিতীয় সিয়াম পালন করলেন, তৃতীয় সিয়াম পালন করলেন, তার মানে এই ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে গ্রহণ করতে, কবুল করতে পছন্দ করেন। বলেন সুবহানাল্লাহ। ধারাবাহিকতা। একটা আমল যদি কম হয়, আল্লাহর নবী বলেছেন আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। বিশ্বনবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা নিয়মিত করা হয়, যদিও ওই আমলটা অল্প হয়। বলেন না সুবহানাল্লাহ। আপনি রমজান মাসে যেরকম নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, নিয়মিত আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, নিয়মিত দান করেছেন, 10 টাকা 20 টাকা যা পেরেছেন দান করেছেন, এই নিয়মটা আপনি মৃত্যু পর্যন্ত করে যাবেন। আপনি থাকবেন একজন কোটিপতির চেয়ে আল্লাহর কাছে বরং মূল্যবান একজন বান্দা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটা কি থাকতে হবে? সর্বদা। রমজানের 5 নম্বর শিক্ষা হলো সর্ব অবস্থায়, এই সর্বদা এক অবস্থায় আমাদেরকে ইবাদত করেই যেতে হবে। 6 নম্বর শিক্ষা হলো এই রমজান মাস থেকে আমাদের 6ষ্ঠ নম্বর শিক্ষা হলো আমরা একে অপরের সাথে কোনো হিংসায় লিপ্ত না হয়ে আমরা কাতারবন্দি হয়ে যেরকম তাহাজ্জুদ, যেরকম কিয়ামুল লাইল করেছি, ঠিক তেমনই যেরকম ইফতার করেছি একসাথে, যেরকম আমরা একসাথে ইবাদত করেছি, ঠিক এই রকম একে একে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা জীবনযাপন করব। একজন আরেকজনকে দমানোর জন্য কোনো কাজ করব না, একজন আরেকজনকে ওই অপমান করার জন্য কোনো কাজ করব না, কেউ মনে কষ্ট পাবে এই জন্য কোনো কাজ করব না। এটাও ছিল রমজানের একটা চূড়ান্ত শিক্ষা। বলেন সুবহানাল্লাহ। আরেকটি শিক্ষা হলো যেভাবে একতাবদ্ধ হয়ে আমরা সালাত আদায় করি, ঠিক এই সালাত থেকে আমাদের শিক্ষা নেওয়া হলো সমাজটাকে আদর্শ করতে গেলে একতাবদ্ধভাবে থাকতে হবে। যদি ফাটল সৃষ্টি হয়, মনে রাখবেন ওই সমাজ, ওই রাষ্ট্র অধপতনের দিকে চলে যাবে। এটাই ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও আমার গোলামেরা, তোমরা সবাই একসাথে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, খবরদার খবরদার তোমরা পৃথক হইও না। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে 6টি শিক্ষা বললাম, এটাই আমার খুতবার বিষয় ছিল। আল্লাহ পাক যেন আমাদেরকে রমাদানের শিক্ষা নিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি